চোৱা ইফালে চোৱা ফর্মুলাটো চোৱা মেইন ফর্মুলাটো দ্বিঘাত সূত্র পদ্ধতিৰে দ্বিঘাত সমীকৰণৰ সমাধান দিয়া হৈছিল না নাই সেদিনা দ্বিঘাত সূত্র পদ্ধতিৰে দ্বিঘাত সমীকৰণৰ সমাধান কি আছিল সূত্ৰটো কি আছিল দ্বিঘাত কি আছিল সূত্র পদ্ধতিৰে দ্বিঘাত সমীকরণ সমাধান ভালকে একবার চাইলো আর একবার এটা বহুত ইম্পর্টেন্ট হয় ফর্মুলাটো কি আছিল ইয়ার সাধারণ আর হি দ্বিঘাত সমীকরণের সাধারণ আর হি আমার কি আছিল কোৱাচোন কালি দিয়া হৈছিল ax² প্লাস bx প্লাস c = 0 যত কি হয় তোমার a 0 হব নোৱাৰে যত a not equal to 0 যত তোমার কি হব নোৱাৰে a তো তোমার 0 হব নোৱাৰে এতিয়া যদি তোমার কি হয় যদি b² - 4ac = 0 b² - 4ac = 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে না ইকুয়াল টু 0 হব কি দিয়া আছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে হে আমি এটো ইকুয়েশনটো বহাব পারে না যদি এত গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তেন্তে কি হব তেন্তে x = -b ± (b² - 4ac/2a এটো হব 2a এটো আছিল তোমার মেইন ফর্মুলাটো এটো মনত রাখিব লাগিব দ্বিঘাত ax² + bx + c = 0 তার পিছত কি হব যত a not equal to 0 যদি a b² - 4ac > 0 হয় তেন্তে x = কি হব -b ± (b² - 4ac/2ac হব এটো আছিল তোমার মেইন ফর্মুলাটো আছিল না এটো ইয়াক কি বুলি কোৱা হয় এই ইয়াকেই তোমার কি বুলি কোৱা হয় ইয়ারে নাম হল তোমার দ্বিঘাত সূত্র ইয়াকেই তোমার কি বুলি কোৱা হয় দ্বিঘাত সূত্র বুলি কোৱা হয় ইয়াকেই তোমার কি বুলি কোৱা হয় দ্বিঘাত সূত্র বুলি কোৱা হয় তাৰপিছত চোৱা এক্সারসাইজ 4.3 কি ম্যাথ আছিল এক্সারসাইজ 4.3 এইটো আছিল না 2x² - 7x + 3 কি কৈছে দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি তলৰ দ্বিঘাত সমীকৰণৰ মূল ইলুৱা দ্বিঘাত সূত্র প্রয়োগ কৰি কি ওলাব দিছে তলৰ দ্বিঘাত সমীকৰণৰ মূল ইলুৱা এইটো আৰু এইবিলাক পাৰিবা না এইবিলাক তো সহজে আছে চোৱা আকৌ এবাৰ কৰাই দি আছো ভালকৈ চাই লোৱা হা কোশ্চেন নাম্বার 1 কি আছিল ভালকৈ চাই ল'বা কিন্তু হা ব্ল্যাকবোর্ড ডাইরেক্ট ইয়াৰ পিছত কৰিব দিম 2x² - 7x তাৰ পিছত কিমান আছিল +3 = 0 এটো কেনেকৈ কৰিম কোৱা ফার্স্টত কি লিখিব লাগিব ইয়াত a = 2 b = -7 c = আছিল 3 না therefore চেক কৰিব লাগিব না
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে বির ভ্যালু কিমান -7 और স্কোয়ার -4 এর ভ্যালু কিমান 2 ইনটু সির ভ্যালু 3 খাত বহিটো ওলাই লোৱা লগত কিমান হ'ব এটো স্কোয়ার কৰিলে 49 মাইনাস 24 কিমান হ'ব মাইনাস কৰিলে 25 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হল নে নাই গতিকে আমি কোনটো দ্বিঘাত সমীকৰণৰ যেটো সূত্র আছিল এটো বহাব পাৰো নে নাই তো देयरफॉर x ইকুয়াল টু ফর্মুলাটো লিখিলো -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac বাই 2a মাইনাস মাইনাস এটা সূত্ৰৰ অলরেডি মাইনাস আছে আৰু 7 ৰ লগতো এটা মাইনাস আছে হবনে নাই এটো সূত্ৰৰ মাইনাসটো দিলো আৰু যেটো 7 ৰ লগত মাইনাস আছে এটো দিয়া হল প্লাস মাইনাস তার পিছত কি হ'ব এটোৰ ভ্যালু কিমান হ'ব এটোৰ ভ্যালু কিমান আছিল 25 বাই 2 ইনটু এর ভ্যালু কিমান এর ভ্যালু হ'ব তোমাৰ 2 তো এটো যদি করো কিমান হ'ব মাইনাসে মাইনাসে প্লাস 7 প্লাস মাইনাস ইয়াতে এটো স্কয়ার উঠাই দিলে কিমান হ'ব 5 হ'ব ডিভাইডেড বাই তোমাৰ কিমান হ'ব 4 তো তার পিছত কিমান হ'ব 7 প্লাস 5 বাই 4 বা কি লিখিব পাৰো 7 মাইনাস 5 বাই 4 7 কিমান হ'ব 12 বাই 4 না কমা এটো ইয়াতে কিমান আহিব 3 বাই 2 বাই 4 না কাটাকাটি কৰিলে কিমান হ'ব 3 ইয়াতে আহিব 3 ইয়াতে কিমান আহিব 1 বাই 2 হাফ আহিব তো নিৰ্ণয় মূল দুটা কিমান হ'ব 3 আৰু 1 বাই 2 3 আৰু 1 বাই 2 তাৰপিছত চোৱা তাৰপিছত কিমান দি আছে 2x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 4 2x স্কয়ার প্লাস x মাইনাস 4 এটো কৰিব লাগে দুই নম্বৰটো চোৱা टू एक्स स्क्वायर प्लस एक्स माइनस 4 इक्वल टू 0 किमान আহিব কোৱা এটো ইয়াত a इक्वल टू 2 b इक्वल टू 1 c इक्वल टू -4 हो ना तो देयरफॉर b स्क्वायर -4ac b ৰ ভ্যালু কিমান 1 ৰ স্কয়ার -4 ইনটু এর ভ্যালু 2 c ৰ ভ্যালু -4 এইটো তোমালোকে ম্যাক্সিমামে ভুল কৰা ইয়াতে মাইনাস মাইনাস যে প্লাস হৈ যায় এইটো নকৰা তোমালোকে ইয়াতে ইয়াৰে এটা মাইনাস আৰু ইয়াৰে মাইনাস মিলি তোমাৰ কি হৈ যাব প্লাস এইটোৱে ম্যাক্সিমামৰে ভুল হয় তো ইয়াতে কি লিখিম আমি 1 ৰ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস কিমান হ'ব 4 4 গুণ হল আর 1 কিমান হ'ব হল আর 2 গুণ 32 32 কিমান হ'ব 30 গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এতে আমি দ্বিঘাত সূত্রটো বহাব পাৰো না অতএব x ইকুয়াল টু কি হ'ব -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac বাই কিমান হ'ব 2a ইয়াতে কিমান কিমান আহিব কোৱা ইয়াতে b ৰ ভ্যালু কিমান আছে 1 -1 হ'ব না সূত্র 1 আৰু 1 ৰ লগত তোমাৰ প্লাসে আছে তাৰ পিছত কিমান আহিব প্লাস মাইনাস √b ইয়াতে কিমান হ'ব 33 বাই কিমান হ'ব 2 ইনটু এর ভ্যালু কিমান এর ভ্যালু আছে 2 তার মানে ইয়াতে কি হ'ব -1 প্লাস মাইনাস √b 33 বাই 4 এটু দুই ভাগ করে লিখা -1 প্লাস একবার প্লাস দি লিখা প্লাসে দি লিখা কিমান হ'ব 33 বাই 4 বা কিমান হ'ব -1 মাইনাস √b 33 বাই 4 হৈছে না এইখিনি ইয়াৰে ৰুট হ'ব দুটা ইমান ডাঙৰকৈ কৰিব লগা ইয়াতে কি আছে অতএব মূল দুটা এই দুটা লিখি দিবা হৈ গ'ল তাৰপিছত চোৱা 6 নম্বৰত কি আছে 4x স্কয়ার 6 নম্বৰ নহয় তো 3 নম্বৰটো 3 নম্বৰত কি আছে 4x স্কয়ার
প্লাস 4√3x প্লাস 3 ইকুয়াল টু 0। এই অঙ্কটোর অ্যান্সারটো ভুল আছে না? এটার অ্যান্সারটো ভুল আছে না নাই? তো চাচোন আজি আরেকবার করি চাও। ইয়াত a ইকুয়াল টু কিমান হ'ব 4, b ইকুয়াল টু 4√3, c ইকুয়াল টু 3। therefore b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কিমান হ'ব? b এর ভ্যালু কিমান 4√3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর ভ্যালু 4, c এর ভ্যালু 3। এটা যদি স্কয়ার করে দিয়া কিমান হবে? বর্গ করিলে 4 এর বর্গ করিলে 16, 16 আর 3 48 হ'ব। তাৰপিছত ইয়াতে 4 4 গুণ কিমান 16, 3 16 48। ইয়াতে কি আহি যাব? শূন্য আহি যাব। তো আমি বহাব পাৰোঁ নে নাই? শূন্য আহিলেও বহাব পাৰোঁ, কিন্তু ধনাত্মক সংখ্যা আহিলে আমি এইটো বহাব নোৱাৰোঁ। তো therefore কি হ'ব? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। কিমান আহিব ভ্যালুটো কোৱাচোন? মাইনাস b এর ভ্যালু কিমান 4√3 প্লাস মাইনাস এইখিনি ইয়াতে মাইনাস আছে ফর্মুলার না? ইয়াতে যদি মই 0 বহাই দিওঁ এইখিনি টার্ম 0 হৈ যাব নে নাই? 0 হৈ যাব। ইয়াতে ডাইরেক্ট 0 বহাই দিলো বাই 2 ইনটু এর ভ্যালু কিমান 4। তো ইয়াতে আমি এটো এনেকে লিখিব পাৰো মাইনাস 4√3 বাই 2 4 যা 8 বাই এনেকে লিখি দিলো। এটো দি কাটিলে কি থাকিব? মাইনাস √3 বাই 2। তার মানে নির্ণয় মূল দুটা, মানে এইটুয়ে দুইবার লিখিলে হয়ে যাব। বুঝতে পাইছা না? অতএব নির্ণয় মূল দুটা কি হবে? এইটুয়ে দুইবার লিখিব লাগে। যেতিয়া 0 হয় মূল দুটা সমান হয়, মনত রাখিবা। ইয়াতে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 পালে মূল দুটা সমান হ'ব, মানে একে হ'ব। যদি 5 হয় আন এটা মূলও 5 হ'ব। তাৰপিছত যদি 6 হয় বেলেগ মূলটো তোমাৰ কি হ'ব? 6 হ'ব। তাৰপিছতটো চোৱা 7 নম্বৰটো চোৱা। 6 নম্বৰ না 4 নম্বৰ? 4 নম্বৰ কি আছিল? 2x স্কয়ার প্লাস 5√3 না? 5 কি আছিল? √3 5√3 x প্লাস 6 ইকুয়াল টু 0। ইয়াত a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু কিমান আছে 5√3, c ইকুয়াল টু 6। therefore b স্কয়ার মাইনাস 4ac কিমান হ'ব? b এর ভ্যালু কিমান আছে 5√3 এর স্কয়ার মাইনাস 4 ইনটু এর ভ্যালু কিমান 2, c এর ভ্যালু 6। এটো স্কয়ার কৰিলে কিমান হয়? 75 মাইনাস কিমান হ'ব? 48 মাইনাস কৰিলে কিমান হ'ব? 27 গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু কিমান হ'ব? মাইনাস b প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a কিমান আহিব? এটো কৰিলে মাইনাস b না? মাইনাস 5√3 প্লাস মাইনাস √ ওভার 27 ডিভাইডেড বাই 2 ইনটু এর ভ্যালু কিমান 2 ইনটু 2। এটো কৰিলে কিমান হ'ব? বেলেগ বেলেগ কৰি লিখা 5√3 এতে মই যদি লিখো প্লাস মাইনাস 27 মানে কি লিখা যায়? 3√3। 27 মানে লিখা যায় 3√3 ডিভাইডেড বাই 4। তো ইয়াতে মই বেলেগ বেলেগ কৰি এতিয়া লিখো মাইনাস 5√3 বা প্লাস দি লিখিলো √3 ডিভাইডেড বাই 4 কমা और বাদ দিলে হ'ব বা কি হ'ব? মাইনাস 5√3 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 4 কিমান হ'ব? এটো কৰিলে 5টা √3 পৰা 3টা √3 গলে মাইনাস 2√3 ডিভাইডেড বাই 4। এটো দি এটো কাটিলে কিমান হ'ব? 2 2 গুণ 4। এই 2 দি তলৰ 4 কাটা কিমান হ'ব? 2 2 গুণ 4। তো দিস ইমপ্লাইজ কিমান হ'ব? মাইনাস √3 বাই 2 মাইনাস √3 বাই 2। এটো যদি মই কৰো কিমান হ'ব কোৱাচোন? মাইনাস 8√3 নহয়, ডাইরেক্ট 8 নহব 4 4 দি কাটিলে কিমান হ'ব? 4 2 গুণ 8
মাইনাছ 2√3 তেনেহ'লে নিৰ্ণয় মূল দুটা কিমান কিমান হ'ল মাইনাছ √3/2 আৰু এটা আহিল তোমাৰ মাইনাছ 2√3 মাইনাছ 2√3 নেক্সট হোৱা 5 নম্বৰটো কি আছিল x² প্লাছ 4x প্লাছ 1 = 0 এইটোৱে আছিল না ইয়াত a = কিমান আছিল 1 b = কিমান আছিল 4 c = কিমান হ'ব c = 1 তো therefore b² - 4ac = কিমান হ'ব b ৰ ভ্যালু কিমান 4 ৰ স্কয়াৰ -4 * a ৰ ভ্যালু কিমান আছে 1 a ৰ ভ্যালু 1 আৰু c ৰ ভ্যালু 1 আছে এটো স্কয়াৰ কৰিলে কিমান হ'ব হল -4 কিমান হ'ব 12 greater than equal to 0 therefore x = কিমান আহিব -b plus minus root over b square minus 4ac/2a এটো মই যদি কৰো তেতিয়া কি আহিব -b plus minus ইয়াতে ভ্যালু আহিব ইয়াতে লিখলে কিমান হ'ব 1 আহিব না ভ্যালু বহাই দিও ডাইরেক্ট ভ্যালু বহালে কিমান আহিব 1 তার পিছত কিমান আহিব root over এর ভ্যালু b ৰ ভ্যালু 4 তো সাই ভুল কৈ আছা 4 তার পিছত কি root over ভিতৰত কিমান আহিব root over ৰ ভিতৰত 12 মানে কি লিখা যায় কোৱা 2 * a ৰ ভ্যালু 1 4 তার মানে কি লিখা যায় 2√3 ডিভাইডেড বাই 2 এটুক লিখি দিছিল কেনেকে কোৱাচোন -4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 2 কমা और বা কি লিখা যায় -4 - 2√3 ডিভাইডেড বাই কিমান হ'ব 2 এতে কমন কি যাব দুইটাৰ পৰা কমন যাব 2 অকল 2 যাব না -2 যাব অকল 2 হ'ব না আর 2 কমন ললে ভিতৰত কি থাকিব -2 তার পিছত প্লাস √3/2 2 ক্যান্সেল থাকিল কি -2 প্লাস √3 ইয়াতে সেমই হ'ব না 2 কমন ললে -2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 ক্যান্সেল কৰিলে কিমান হ'ব -2 মাইনাস √3 তেনেহলে মূল দুটা কি হ'ব -2 প্লাস √3 ইকুয়াল টু আৰু আন এটা মূল কি হ'ব তোমাৰ -2 মাইনাস √3 বুজি পাইছা ইয়াৰ কাৰোবাৰ কিবা ডাউট আছে নেকি তাৰ পিছতো চোৱা কিমান হ'ব এইটো নম্বৰ 6 নম্বৰ না 6 নম্বৰ 4x² plus x minus 3 equal to 0 ইয়াত a equal to 4 b equal to 1 c equal to কিমান -3 c equal to কিমান হ'ব -3 তো therefore b square minus 4ac b ৰ ভ্যালু কিমান 1 ৰ স্কয়ার -4 * a ৰ ভ্যালু কিমান 4 c ৰ ভ্যালু এইবাৰ এইটো তোমালোকে ভুল কৰা মাইনাস মাইনাসে কি হৈ যাব 1 মাইনাস মাইনাস প্লাস কিমান হ'ব 48 না 48 কিমান হ'ব 49 হৈ আছে না তো therefore x equal to -b plus minus root over b square minus 4ac/2a ভ্যালু খিনি বহাই দিয়া ভ্যালু কি হ'ব -1 হ'ব না যেহেতু মাইনাস নাই ব্ল্যাক মাইনাস ইয়াত কি হ'ব 49 ডিভাইডেড বাই 2 * a এর ভ্যালু কিমান 4 -1
एटू माने 49 माने कि लिखा जाए कोआ 7/8 किमान होबो -1 प्लस 7 डिवाइडेड बाय 8 बा -1 -7 डिवाइडेड बाय 8 तो माइनस करिले किमान होबो 6/8 काटाकाटी करिले 2 दी 3 2 गुण 6 4 2 गुण 8 किमान होबो 3/4 याते মই যদি করো -8/8 8 8 कैंसिल किमान থাকিব -1 নিনে মূল দুটা কিমান হ'ব 3/4 ইকুয়াল টু আৰু এটা হ'ব তোমাৰ -1 এটা হ'ব 3/4 আৰু এটা হ'ব -1 7 নম্বৰটো হৈছিল না যোৱাকালি 7 নম্বৰটো চোৱা কিমান আছিল ab x स्क्वायर प्लस b स्क्वायर ना माइनस ac x ना माइनस bc इक्वल टू 0 यात a इक्वल टू किमान ab b इक्वल टू किमान b स्क्वायर माइनस ac तार पिछे c इक्वल टू माइनस bc देयरफॉर b स्क्वायर माइनस 4ac इक्वल टू किमान होबो b भैल्यू b स्क्वायर माइनस ac होल स्क्वायर माइनस 4 इंटू a भैल्यू किमान ab इंटू c भैल्यू माइनस bc फर्मुला तो भांगाई दिया किमान होबो b स्क्वायर माने a माइनस b होल स्क्वायर फर्मुला भांगाई दिया a माइनस b फर्मुला भांगाई दिले कि होबो b स्क्वायर माने এটা होल स्क्वायर আছে আৰু এটা होल स्क्वायर আহিব -2 b स्क्वायर ac प्लस কি হ'ব a स्क्वायर c स्क्वायर আহিব ইয়াতে কি হ'ব মাইনাস মাইনাস প্লাস প্লাস 4 কিমান আহিব কোৱা 4 b स्क्वायर ac 4 b स्क्वायर ac याते किमान वैल्यू आहिबो b टू द पावर 4 माइनस 2 b स्क्वायर ac प्लस a स्क्वायर c स्क्वायर प्लस 4 b स्क्वायर ac दो যোৱাকালি কৰি দিয়া হৈছিল না তোমালোকক মাইনাস কৰিলে কিমান আহিব ইয়াতে 2 b स्क्वायर ac ৰ পৰা 4 b स्क्वायर ac গলে কিমান হ'ব প্লাস 2 b स्क्वायर ac মনত থাকিব না এই ডাঙৰটোৰ পৰা সৰুটো বিয়োগ কৰি দিয়া হৈছে না 4টা b स्क्वायर ac ৰ পৰা দুইটা তোমাৰ b स्क्वायर ac বিয়োগ কৰিলে কিমান থাকিব 2 b स्क्वायर ac প্লাস a स्क्वायर c स्क्वायर কিমান আহিব কোৱাচোন এটো ফৰ্মুলা লিখিব পাৰো না এতিয়া এটো মাইনাস আছিল এতিয়া প্লাসৰ ফৰ্মুলাত আহি যাব b स्क्वायर প্লাস ac হোল স্কয়ার b स्क्वायर প্লাস ac হোল স্কয়ার আহিব नेक्स्ट चुआ सो देयरफॉर x इक्वल टू कि लिखिब पारो माइनस b प्लस माइनस रूट ओवर b स्क्वायर माइनस 4ac डिवाइडेड बाय 2a माइनस b माने एटुर आगत माइनस आहिबो b स्क्वायर ac प्लस माइनस एटु जदि आमी भितरत हुमाइ दिउ एटु बस्तु कि आहि जाबो तुमार b स्क्वायर प्लस ac होल स्क्वायर रूट कैंसिल जाबने नाइ 2 इंटू एर भैल्यू किमान एर भैल्यू आसिल ab ইয়াতে এবাৰ মাইনাস দি পূৰণ কৰি দিয়া মাইনাস দি পূৰণ কৰিলে মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হ'ব প্লাস ac আহিব প্লাস মাইনাস ইয়াতে কি আহিব b স্কয়ার প্লাস ac ডিভাইডেড বাই 2ab এবাৰ দুইবাৰ লিখা এটো একবাৰ লিখা এটো একবাৰ লিখা माइनस b स्क्वायर प्लस ac प्लस b स्क्वायर प्लस ac डिवाइडेड बाय 2ab तार पिছত किमान हबो 2 into ab एटु कैंसिल की থাকিবो तो बा দি আৰু এটা লাইন লিখা माइनस b स्क्वायर प्लस ac तार पिছত किमान हबो प्लस प्लस न तो माइनस आहिबो ना तलत लिखि दिउ एटु बा तो हां लाइन तो
জাগা নহয় বা মাইনাস বি স্কোয়ার প্লাস এসি, এটা মাইনাস সি দিয়ে পূরণ করলে কি হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি, তো বি স্কোয়ার এসি আর এটা ক্যান্সেল বাই কি হ'ব 2a, কিমান আহিব ইয়াতে 2ac বাই 2ab, a 2 কেন্সেল a কেন্সেল, কিমান থাকিব কোৱাচোন c বাই b, আৰু ইয়াতে কি থাকিব 2b স্কোয়ার হ'ব মাইনাস 2b স্কোয়ার বাই 2a, 2 কেন্সেল কিমান থাকিব মাইনাস a b আছিল না ইয়াতে বিৰ এটা কেন্সেল হ'ব মাইনাস b বাই a, তেনেহ'লে মূল দুটা কি হ'ব এটা হ'ব c বাই b, এটা হ'ব মাইনাস b বাই a, b বাই a। এইবাৰ চোৱা বাকী তিনিটা লিখিবা এতিয়া হা, এই তিনিটা কৰিছা তোমালোকে ঘৰত কৰা নাই না, এইবাৰ চোৱা 8 নম্বৰ 9 আৰু 10 নম্বৰটো চোৱা 8 9 10, কিমান হ'ব 8 নম্বৰটো x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0 না, ইয়াত a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কিমান হ'ব b ইকুয়াল টু মাইনাস 2a, c ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, therefore মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বির ভ্যালু কিমান মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু কিমান 1, সির ভ্যালু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটু স্কোয়ার করলে কিমান হ'ব কোৱা মাইনাস টু প্লাস হৈ যাব 4a স্কোয়ার মাইনাস ইয়াতে কি হ'ব 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 4 দিয়ে ইনটু করে দিয়া 4 দিয়ে ইনটু করে দিলে 4a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার, 4a স্কোয়ার ক্যান্সেল 4b স্কোয়ার হ'ব গ্রেটার দেন ইকুয়াল টু 0, তো দেয়ারফর আমি কি লিখিব পারো দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হ'ব। বহাই দিয়া মাইনাস বিৰ ভ্যালু কিমান আছে, এটা আছে সূত্ৰৰ মাইনাস আৰু বিৰ ভ্যালু লগত এটা মাইনাস আছে 2a প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac কৰিলে কিমান হ'ব রুট ওভার 4b স্কোয়ার ডিভাইডেড বাই 2, এর ভ্যালু কিমান এর ভ্যালু আছে 1, মাইনাস মাইনাস কি হৈ যাব প্লাস 2a প্লাস মাইনাস ইয়াতে এটু ক্যান্সেল কৰিব পৰা যায় 2b হোল স্কোয়ার এটু ক্যান্সেল বাই 2, তার মানে কি লেখা যায় 2a প্লাস মাইনাস কিমান হ'ব 2b বাই 2, এনে ইয়াতে কমন লোৱা 2 কমন লোৱা 2 কমন ললে কি হ'ব প্লাস মাইনাস b বাই 2, 2 ক্যান্সেল a প্লাস মাইনাস b, তার মানে রুট দুটো এইটুয়ে না, তো দেয়ারফর a প্লাস b বা কি হ'ব a মাইনাস b, রুট দুটা কি হ'ব a প্লাস b বা a মাইনাস b, রুট দুটা তোমার হ'ব a প্লাস b বা a মাইনাস b।
লিখিছা কোনটো লিখি আছা তুমি হৈছে লিখা হৈছে না চবৰে তাৰপিছতটো চোৱা 9 নম্বৰটো চোৱা नौ नम्बरটোত কি দিয়া আছে a x² + 1 তাৰপিছত কিমান আছে x a² + 1 এটো আছে না মই যদি এটো ভঙাই দিও তেতিয়ালে কি হ'ব ঠিক ঠাক কৰি ল'ব লাগিব আগত ax² + a ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো x² + x এটো আছিল না বা এটো ভাঙার দরকার নাই এটো ভাঙাই দিলে এটো ভাঙার দরকার নাই মই এটো ডাইরেক্টলি লিখি দিম কারণ এটো মোর ভাঙার দরকার নাই x তো সেপারেট হই আছে এটো এনেই রাখি দিয়া x = x a² + 1 এটা সাইড চেঞ্জ কৰি লিখা ভালকৈ লিখা ax² + মাইনাস হ'ব এটো যদি ইফালে ইকুৱেলৰ ইফালে লৈ আহ এই বস্তুটো কমপ্লিট টার্মটো তুমি ইকুৱেলৰ ইফালে লৈ আহিলে কিমান হ'ব মাইনাস আহি যাব -x a² + 1 আৰু +a তো তোমাৰ এটা ধ্ৰুবক পদ +a তো হল তোমাৰ a তো ইয়াত এতিয়া লিখা ইয়াত a = a b = তোমার হবো -a² + 1 c = a অতএব b² - 4ac = b এর ভ্যালু কিমান b এর ভ্যালু আছিল -a² + 1 এর হোল স্কয়ার -4 এর ভ্যালু a c এর ভ্যালুও a এর ভ্যালুও a এর ভ্যালুও a c এর ভ্যালুও তোমার কি দিয়া আছে a দিয়া আছে এটা স্কয়ার করিলে কিমান হবে a⁴ + 2a² + 1 আর এটো হবে তোমার 4a² দুইটা a² এর পরা 4টা a² গলে কিমান হবে a⁴ - 2a² + 1 তার মানে আলটিমেটলি এবার আমার ফর্মুলাটো আহিল a² - 1 এর হোল স্কয়ার এটো গ্রেটার দেন ইকুয়াল টু 0 তার মানে আমি কি লিখব পারি এতিয়া therefore x = কিমান হ'ব -b + -√b² - 4ac/2a -b মাইনাস এটা আছে আর ইয়াতে একটা মাইনাস আছে দুটা মাইনাস মিলি কি হয়ে যাব প্লাস হয়ে যাব না নাই a² + 1 এর হোল স্কয়ার তার পিছত কি হবে প্লাস মাইনাস ইয়াতে মই যদি স্কয়ার টার্ম লিখো √ওভার দি লিখা a² - 1 এর হোল স্কয়ার a² - 1 এর হোল স্কয়ার বাই 2 এর ভ্যালু তো তোমার কি মান দিয়া আছে এর ভ্যালু কিমান দিয়া আছে a দিয়া আছে তো মাইনাস মাইনাস কি হয়ে যাব প্লাস হয়ে যাব না নাই এটু মাইনাস মিলি হয়ে যাব প্লাস a² + 1 এবার লিখা প্লাস মাইনাস এটু ক্যান্সেল a² + 1 ডিভাইডেড বাই 2a এবার সেপারেট করে লিখা a² + 1 প্লাস দিয়া কি হবে a² + 1 এ হবে ডিভাইডেড বাই 2a তার মানে কিমান আহি আছে ইয়াতে তোমার কিমান আহি আছে a² মিলি কি হবে 2a² + 2 ডিভাইডেড বাই 2a আৰু বা কিমান হবে বা হবে তোমার a² + 1 মাইনাস a² - 1 এর -1 ডিভাইডেড বাই 2a
এইটো কমপ্লিট, এইটোও কেঞ্চেল, এইটোও কেঞ্চেল, এইটোও কেঞ্চেল, এইটোও কেঞ্চেল, তাৰ মানে 0/2 হ'ব। এইটো 2 কমন লোৱা, a স্কুৱেৰ প্লাছ 1 ডিভাইডেড বাই a 2a, এইটো কেঞ্চেল, ইয়াতে থাকিব তোমাৰ এইটো টাৰ্ম অকল a স্কুৱেৰ ইয়াতে লিখি দিওঁ ছাইডত। a স্কুৱেৰ প্লাছ 1/a, ইয়াতে তোমাৰ কি হ'ব 0/something মানে 0, ৰুট দুটা হ'ব, এইটো এটা a স্কুৱেৰ প্লাছ 1/a আৰু এটা হ'ল 0, a স্কুৱেৰ প্লাছ 1/a আৰু এটা হ'ল তোমাৰ 0। সৰি, ইয়াতে চোৱা, ইয়াতে এটা বস্তু ভুল হৈ আছে হা, তোমালোকেতো লিখি আছে, ইয়াতে মাইনাছ আছিল না, মই ইয়াতে প্লাছ লিখি দিছোঁ, ইয়াতে মই প্লাছ লিখি দিছোঁ, ইয়াতে মাইনাছ হ'বনে নাই? ইয়াতে মাইনাছ হ'ব, ইয়াতে মাইনাছ হ'লে ইয়াতে কিমান হৈ যাব? ইয়াতেও এটা মাইনাছ আহিব, ইয়াতেও এটা মাইনাছ আহিব, মাইনাছ আহিলে কিমান হ'ব? +1 -1 কেঞ্চেল, থাকাৰ ভিতৰত খালি কি থাকিব? 2a স্কুৱেৰ থাকিব, 2a স্কুৱেৰ থাকিলে কিমান হ'ব? এই 2 আৰু 2 কেঞ্চেল, a স্কুৱেৰ a কেঞ্চেল, অকল a থাকিব ইয়াতে, ইয়াতে অকল a থাকিব। এ থাকিব আৰু এইটো টাৰ্ম গোটেইকেইটা কেঞ্চেল নাযায়, এতিয়া এইটোত গোটেইকেইটা টাৰ্ম কেঞ্চেল নাযায়, ইয়াতে থাকিব তোমাৰ a স্কুৱেৰ প্লাছ 1 মাইনাছ a স্কুৱেৰ প্লাছ 1, এইটো কেঞ্চেল যাব বাই 2a, ইয়াতে হ'ব তোমাৰ 2/2a, কেঞ্চেল কৰিলে থাকিব 1/a, নিৰ্ণয় মূল দুটা তোমাৰ কি হ'ব? এটা a, এটা হ'ব 1/a, এটা a, এটা 1/a। এইখিনিৰ পৰা তোমালোকে যদি কাটি ভালকৈ লিখা, যদি লিখিছা, নহ'লে যদি লিখা হোৱা নাই তে লিখি দিলে হ'ল। এইখিনি হৈছে না লিখা? নেক্সট কুৱেশ্যনটো চোৱা, আৰু এটা আছে না লাষ্ট 10 নম্বৰটো চোৱা। দশ নম্বৰত কি আছে কোৱাচোন? 8x 2x কিমান? -1, তাৰপিছত +1 = 0, কিমান হ'ব? 8 মানে 8 × 9 = x স্কুৱেৰ -8x +1 = 0, ইয়াত a = কিমান? 16, b = -8 আৰু c = হ'ব 1, অতএব b² - 4ac = b ৰ ভেলু কিমান? -8ৰ হোল স্কুৱেৰ -4 × 16, c ৰ ভেলু 1, কিমান হ'ব? 8ৰ স্কুৱেৰ কৰিলে 8 গুণ 66, 4 × 66 না? এইটো মূল দুটাতো চায়ে গম পোৱা যায়, সমান মূল হ'ব না, যেটো আহিব একে ধৰণৰ আহিব। অতএব x = -b ± b² - 4ac/2a তো কিমান আহিব?
ইকুৱেল টু আমি লিখিব পাৰোঁ মাইনাছ বিৰ ভেলু কিমান কোৱা মাইনাছ এটা আৰু এটা -8 না প্লাছ মাইনাছ ৰুট অভাৰ ভিতৰত কিমান আহিব 0 0 মানে কিমান 0 না বাই 2a এইটো মানে আমি এৰ ভেলু কিমান আছিল ডাইৰেক্ট লিখি দিওঁ নেকি না লিখি দিয়াটোৱে ভাল হ'ব এৰ ভেলু কিমান 16 এর ভ্যালু হল তোমার 16 এতে লিখা +8/2 * 16 8 দি কাটিলে কিমান হব 4 বার না 8 2 গুণ হল 2 বার হব 8 2 গুণ হল 2 তেনেহলে তলত কিমান হব 1/4 তে নির্ণয় মূল দুটা কি হব 1/4 বা 1/4 দুটা একে হব নির্ণয় মূল দুটা সেম সেম আহিব নির্ণয় মূল দুটা 0 হলে মূল দুটা কি হয় সমান হয় নির্ণয় মূল দুটা তোমার সমান হব তেনে 1 নম্বরের এখানে আছিল না